একটা খবর ফেসবুকে বেশ চাউর হয়েছে, যেটা বিভিন্ন সংবাদ মাধ্যমে এসেছে। ফ্ল্যাট কিনতে ওসমান হাদির পরিবারকে 1 কোটি টাকা দিচ্ছে সরকার। মানে সরকার ওসমান হাদির পরিবারকে 1 কোটি টাকা দিচ্ছে ফ্ল্যাট কেনার জন্য। তো এরই মধ্যে আবার হাদির কি বলা যায় যে পর্দাশীল স্ত্রী, তারও একটা ফেসবুকের স্ট্যাটাস সারা ফেসবুকে ভাইরাল হয়ে গেছে। আপনারা যদি ভাবেন হাদির পরিবারকে এটা দিচ্ছি ওটা দিচ্ছি করে বিচার কাজ বন্ধ করবেন, তাহলে এটাতে আপনাদের চরম বোকামি। হাদি কি আর তার পরিবারের একার আছে? সে সারা বাংলাদেশের। আমি জানি না হাদি কীভাবে সারা বাংলাদেশের হয়, কারণ হাদি সারা বাংলাদেশের মানুষের জন্য কি করেছে আমি এখন পর্যন্ত খুঁজে পাইনি। সারা বাংলাদেশের মানুষকে সাউয়া গালি শিখিয়েছে, সেটা আমি বুঝি। আরেকটা যেটা শিখিয়েছে, মব শিখিয়েছে। এছাড়া হাদি আসলে সারা বাংলাদেশের মানুষের জন্য কি করেছে আমি এখন পর্যন্ত আসলে খুঁজে পাইনি, বা হাদি কি করতে পারতো ভবিষ্যতে সেটা আমরা জানি। সে রাজাকারদেরকে প্রতিষ্ঠিত করার জন্য বাংলাদেশের মুক্তিযুদ্ধকে যত নিম্ন মানে কি বলা যায় নিম্ন স্তরে নামানো যায় সেই চেষ্টায় ব্যস্ত ছিল, আর রাজাকারদেরকে সে শহীদ আরও উচ্চ পর্যায়ে নিয়ে যাওয়ার চেষ্টা করেছিল। সে তার কথাবার্তা বলার সময় 7 জন বীরশ্রেষ্ঠের নাম নিত না, সে হাবিলদার রাজওয়ালির নাম নিত। সে স্বাধীনতা যুদ্ধে গোলাম আজমের বিতর্কিত ভূমিকা নিয়ে কথা বলতো না, সে শেখ মুজিবের বিতর্কিত ভূমিকা নিয়ে কথা বলতো। তো যাই হোক, আসলে হাদিকে নিয়ে তো কথা বলে লাভ নেই। হাদিকে এই মুহূর্তে যেভাবে কাল্ট ফিগার তৈরি করা হয়েছে জামাত শিবিরের মদদে, এবং তার ফ্যামিলিকে যেভাবে দান দক্ষিণা করা হচ্ছে, সেটা আসলে কোনোভাবেই সমর্থনযোগ্য নয়। তো এর ভিতরে দেখলাম যে ডক্টর সালেহউদ্দিন অর্থ উপদেষ্টা, উনি বলছেন হাদির পরিবারকে 2 কোটি টাকা দেওয়া হবে, 1 কোটি টাকা দেওয়া হবে ফ্ল্যাট কেনার জন্য, বাকি 1 কোটি টাকা প্রদান করবে প্রধান উপদেষ্টা তহবিল থেকে তার জীবিকা নির্বাহ করার জন্য। দেখুন, হাদি মারা গিয়েছে বাংলাদেশে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির জন্য, আর তাকে যদি আওয়ামী লীগও মেরে থাকে, মানে এরকম রাজনৈতিক হত্যাকাণ্ড, অর্থাৎ বিএনপি, আওয়ামী লীগ, জামাত ইসলামের হাতে বাংলাদেশে প্রচুর লোক মারা গিয়েছে। ওদেরকে টাকা পয়সা দেওয়া হয়েছে? কাউকে তো টাকা পয়সা দেওয়া হয়নি। ইভেন হাদির যখন গুলিবিদ্ধ হয়ে যখন সিঙ্গাপুরে চিকিৎসাধীন ছিল, ঠিক তখনই একটা ছেলেকে ভালুকাতে পুড়িয়ে মারা হয়েছে, হিন্দু একটা ছেলেকে, দীপুচন্দ্র সম্ভবত নাম। ওকে গিয়ে 10টা টাকা দেওয়া হয়েছে? হাদির পরিবারের কি বলে যেন ব্যয় নির্বাহের জন্য সরকারের এত মাথা ব্যথা কিসের জন্য? হাদির পরিবারকে ফ্ল্যাট কেনার টাকা দিতে হবে কেন? হাদি যে মানে ক্যালিবারের লোক ছিল, তার তো ধরে নিই সে যদি 32 বছর বয়সে মারা যায়, সে যদি 25 বছর বয়স থেকে রোজগার করতে থাকে, তার আসলে মানে আয় উন্নতি কেমন ছিল, তার আয় রোজগার কেমন ছিল? আমি 5ই আগস্টের পরের থেকে বলছি না, 5ই আগস্টের আগে তার আয় রোজগার কেমন ছিল? হাদি কত বছরে এই 2 কোটি টাকা ইনকাম করতো? আদৌ হাদি যদি সত্যিকার অর্থে যদি 5ই আগস্ট না করতো, হাদি কি মানে এই 2 কোটি টাকা মানে তার সারা জীবন ইনকাম করতে পারতো? কখনোই পারতো না। তো সরকার যেসব মানে সরকার, এটা তো আসলে সালেহউদ্দিনের ব্যাপার টাকা না, বা কি বলে ইউনূসের ব্যাপার টাকা না, এটা জনগণের টাকা। জনগণকে মানে নিরাপত্তার দায়িত্ব দেওয়ার দায়িত্ব সরকারের। সেই সরকার নিরাপত্তা দিতে পারেনি। নিরাপত্তা না দেওয়ার কারণে কিছু মুষ্টিমেয় কিছু লোককে তারা আর্থিকভাবে লাভবান করে মারা গিয়েছে, হত্যাকাণ্ডের শিকার আর্থিকভাবে লাভবান করবে, এটা কোনোভাবে মেনে নেওয়া যায় না। হাদির ভাইকে বিদেশি মিশনে চাকরি দেওয়া হয় যেন সরকারি নিরাপত্তা দেওয়া হয়। কেন? বাংলাদেশের এই আওয়ামী লীগ, বিএনপি বা শিবিরের হাতে বা অন্যান্য রাজনৈতিক হত্যাকাণ্ডের কারণে লক্ষ লক্ষ ছেলে মেয়ে মারা গিয়েছে, কাউকে তো কিছু দেওয়া হয়নি, তাহলে ওকে কেন দেওয়া হবে? এটার আমি তীব্র প্রতিবাদ করছি এবং এই বরাদ্দটা বন্ধ করার দাবি জানাচ্ছি। ধন্যবাদ।